ওয়েলকাম টু মাই চ্যানেল। এই ভিডিওতে আমি ফ্লেক্সিবল ম্যানুফ্যাকচারিং সিস্টেমের কম্পোনেন্ট নিয়ে বিশদে আলোচনা করব। তো আগের ভিডিওতে আমি আলোচনা করেছিলাম যে ফ্লেক্সিবল ম্যানুফ্যাকচারিং সিস্টেম কি, সেটা যদি তোমরা দেখে না থাকো তাহলে সেটা কিন্তু দেখে নিও, তারপরে এই ভিডিওটা দেখবে। তাহলে ফ্লেক্সিবল ম্যানুফ্যাকচারিং সিস্টেমের কম্পোনেন্টগুলো কি কি আছে এবং কিভাবে কাজ করে সেটা তোমাদের বুঝতে সুবিধা হবে। তাহলে ফ্লেক্সিবল ম্যানুফ্যাকচারিং সিস্টেমের কি কি কম্পোনেন্টস আছে প্রথমে দেখে নেওয়া যাক। আমরা চারটে কম্পোনেন্টস নিয়ে এখানে আলোচনা করব। চারটে কম্পোনেন্টস মেন, আরো কম্পোনেন্টস আছে কিন্তু এই কম্পোনেন্টসগুলো মেন। ফার্স্ট কম্পোনেন্ট যেটা হলো সেটা হলো ওয়ার্কস্টেশন। ওয়ার্কস্টেশন মানে যেখানে আমার র ম্যাটেরিয়ালকে প্রসেস করে আমরা ফাইনাল প্রোডাক্টকে বানাই, মানে যেটাকে আমরা বলতে পারি এক কথায় প্রসেসিং স্টেশনস। নেক্সট হলো অটোমেটেড ম্যাটেরিয়াল হ্যান্ডলিং সিস্টেম, মানে আমি যে র ম্যাটেরিয়ালগুলো নিয়ে আসছি সেই র ম্যাটেরিয়ালগুলোকে আমি অটোমেটিক্যালি মেশিন টু মেশিন পাঠাবো বা বিভিন্ন ওয়ার্কস্টেশনে পাঠাবো, এবং ওয়ার্কস্টেশন থেকে যখন ফাইনাল প্রোডাক্টটা তৈরি হয়ে যাবে তখন সেটাকে আমি নিয়ে আসবো স্টোরেজ সিস্টেমে। তাহলে নেক্সট আমাদের হলো কম্পিউটার কন্ট্রোল সিস্টেম। এবার এত বড় যে একটা সিস্টেম চলছে, মানে ফ্লেক্সিবল ম্যানুফ্যাকচারিং সিস্টেম এটা যে চলছে, তো সেটাকে আমাকে ক্লোজলি মনিটর করার জন্য আমাদের দরকার সেটা হলো কম্পিউটার কন্ট্রোল সিস্টেম। আর ফোর্থ এবং লাস্ট কম্পোনেন্ট সেটা হলো অটোমেটেড স্টোরেজ সিস্টেম। এবার এই অটোমেটেড স্টোরেজ সিস্টেম, দেখো স্টোরেজ কথা আছে, তার মানে কি আমরা যেই প্রোডাক্টগুলো তৈরি হবে সেগুলো একটা জায়গায় স্টোর করে রাখবো, মানে টেম্পোরারি স্টোর করে রাখবো, একদম পার্মানেন্টলি স্টোর করবো না, কারণ আমরা তো প্রোডাক্ট বানাচ্ছি মার্কেটে সেল করার জন্য। তো স্টোরেজ সিস্টেমে যদি আমরা লাইফ টাইমের জন্য রেখে দিই তাহলে প্রোডাক্ট বানানোর কোনো মানেই হয় না। তাহলে এই চারটে নিয়ে এবার বিশদে আলোচনা করা যাক। চলো, প্রথম কম্পোনেন্ট যেটা সেটা হলো ওয়ার্কস্টেশনস, বা যাকে আমরা বলছি প্রসেসিং স্টেশন। তাহলে প্রসেসিং স্টেশন বা ওয়ার্কস্টেশন মানে এখানে দেখো যেই র মেটেরিয়ালগুলো আছে সেগুলোকে প্রসেস করা হচ্ছে, প্রসেস করে বিভিন্ন যে প্রোডাক্টে কনভার্ট করা হচ্ছে, বিভিন্ন মেশিন কম্পোনেন্ট বানানো হচ্ছে। তাহলে এখানে বিভিন্ন মেশিন পত্র থাকবে, তাই এখানে বিভিন্ন মেশিন পত্র থাকে, বিভিন্ন ম্যানুফ্যাকচারিং মেশিন পত্র থাকে। সেই মেশিন সিএনসি মেশিন হয়, সিএনসি লেদ মেশিন হয়, সিএনসি মিলিং মেশিন হয়, বিভিন্ন রোবোটিক আর্ম থাকে, আর বিভিন্ন ধরনের অটোমেটিক কন্ট্রোলড মেশিন থাকে, যেগুলো দিয়ে আমরা র ম্যাটেরিয়ালকে একটা নির্দিষ্ট শেপে কনভার্ট করি, নির্দিষ্ট প্রোডাক্টে কনভার্ট করি। আমরা এই সব কিছু করে থাকি ওয়ার্কস্টেশন বা এই প্রসেসিং স্টেশনে। এবার এই ওয়ার্কস্টেশন বা প্রসেসিং স্টেশনে একের অধিক মেশিন থাকে এবং সেই মেশিনগুলো একটা নির্দিষ্ট লেআউটে সাজানো থাকে। মনে করো একটা ওয়ার্কস্টেশনে আমাদের 6টা মেশিন আছে, 6টা মেশিন দিয়ে আমরা টোটাল ফাইনাল প্রোডাক্ট, আমার যতগুলো প্রোডাক্ট দরকার তার মধ্যে সবকিছু কাজ সেখানে কিন্তু হয়ে যায়, যে অপারেশনগুলো করার প্রয়োজন। এবার ধরো 6টা মেশিনের মধ্যে কোনো একটা মেশিন খারাপ হয়ে গেল, তাহলে এই ওয়ার্কস্টেশনটা বন্ধ থাকার কথা, কারণ একটা মেশিন তো খারাপ। কিন্তু না, বন্ধ থাকবে না, সেই একটা মেশিনের কাজ বাকি 5টা মেশিন ভাগ করে নেবে, বা বাকি 5টা মেশিনের মধ্যে কোনো একটা মেশিন সেই যে মেশিনটা বিকল হয়ে গেছে বা খারাপ হয়ে গেছে তার কাজটা কিন্তু করবে। এটাই ওয়ার্কস্টেশনের কাজ। আর এটার মধ্যে একটা ফ্লেক্সিবিলিটি আছে, যেহেতু ফ্লেক্সিবল ম্যানুফ্যাকচারিং সিস্টেম ফ্লেক্সিবিলিটি আছে। সেই ফ্লেক্সিবিলিটিটা কি, সেটা হলো যে ধরো আমাকে আজকে 100খানা প্রোডাক্ট তৈরি করতে হচ্ছে, দুপুরে অর্ডার এলো যে 500খানা প্রোডাক্ট লাগবে, সাথে সাথে আমাদেরকে আলাদা কোনো মেশিনের সাহায্য ছাড়াই ওই 6টা মেশিন দিয়েই কিন্তু আমরা সেই 500খানা প্রোডাক্ট তৈরি করতে পারবো। এবং এটা খুব ফাস্ট, মানে এই যে ট্রানজিশন পিরিয়ড 100 থেকে 500টা প্রোডাক্ট বানানো, এই ট্রানজিশন পিরিয়ডটা খুবই কম সময়, মানে আইডিয়াল টাইম সেটা খুব কম সময়ে লাগবে। এটা হলো ওয়ার্কস্টেশন বা প্রসেসিং স্টেশনস। নেক্সট হলো আমাদের অটোমেটেড ম্যাটেরিয়াল হ্যান্ডলিং সিস্টেম। তাহলে এখানে একটা সিস্টেম, যেই সিস্টেমটা ম্যাটেরিয়ালকে হ্যান্ডলিং করে কিন্তু সেটা অটোমেটেড, মানে অটোমেটিক। তাহলে এখানে মানুষের ভূমিকা খুব কম, মানুষ শুধুমাত্র মেশিনগুলোকে চালু করে দেবে। এবার মানুষকে মাথায় করে বা হাতে করে কিন্তু বইতে হবে না র মেটেরিয়াল বা ফাইনাল প্রোডাক্ট একটা ওয়ার্কস্টেশন থেকে একটা ওয়ার্কস্টেশনে। তাহলে এই যে অটোমেটেড ম্যাটেরিয়াল হ্যান্ডলিং সিস্টেম, এর মেন কাজ হচ্ছে কি একটা ওয়ার্কস্টেশন থেকে আর একটা ওয়ার্কস্টেশনে ম্যাটেরিয়ালকে বয়ে নিয়ে যাওয়া, ম্যাটেরিয়ালকে বহন করা। তাহলে এর মধ্যে যেই সব মেশিন পত্রগুলো থাকছে সেটা হলো কনভেয়ার বেল্ট থাকছে। কনভেয়ার বেল্টের মাধ্যমে অটোমেটিক্যালি আমরা ম্যাটেরিয়ালকে এক ওয়ার্কস্টেশন থেকে আরেকটা ওয়ার্কস্টেশনে নিয়ে যেতে পারি। রোবোটিক আর্ম থাকছে, বিভিন্ন রোবোটিক আর্ম মানে কি হাত, আমরা হাত দিয়ে যে কাজটা করছি এখানে এটা রোবোটিক আর্ম সেই কাজটা করে দিচ্ছে। নেক্সট হলো অটোমেটেড গাইডেড ভেহিকেল, যাকে আমরা বলে থাকি এজিভি, মানে অটোমেটিক গাইডেড ভেহিকেল। মানে ধরো আমরা বা কোনো অপারেটর বা যে চালক বসে থাকবে মেশিনে বা কম্পিউটার দিয়ে চালু করবে, মনে করো ধরে
একটা ছোট গাড়ি, খেলনা গাড়ি, সেটাকে আমরা রিমোট কন্ট্রোল সিস্টেম দিয়ে চালনা করছি। ওইরকম একটা বড় গাড়ি থাকবে, রিমোট কন্ট্রোল দিয়ে আমরা এক জায়গায় বসে থেকে চালনা করতে পারবো, বা গাড়ির মধ্যে থেকেই আমরা বসে থেকে চালনা করতে পারবো এরকম। আর নেক্সট হলো অটোমেটেড স্টোরেজ অ্যান্ড রিট্রাইভাল সিস্টেম, যেটাকে আমরা বলছি ASRS। তাহলে এর মধ্যে একটা স্টোরেজ সিস্টেম থাকবে, যে স্টোরেজ সিস্টেমটাকে আমাদেরকে অপারেট করতে হবে না, অটোমেটিক্যালি স্টোর হবে এবং অটোমেটিক্যালি সেই স্টোর থেকে আমরা প্রোডাক্টকে বের করে নিয়ে আসতে পারবো। তাহলে এটাই হচ্ছে আমাদের অটোমেটেড ম্যাটেরিয়াল হ্যান্ডলিং সিস্টেম, এই জিনিসটা করে। এবং এই অটোমেটেড ম্যাটেরিয়াল হ্যান্ডলিং সিস্টেম আছে, হ্যাপাজার্ট কোনো কাজ করে না, হ্যাপাজার্টলি কোনো কাজ করে না, মানে একদম পুরো কি স্মুথলি কাজ করে, স্মুথ এবং এফিসিয়েন্ট মুভমেন্ট করে, স্মুথ এবং এফিসিয়েন্ট মুভমেন্ট করে কার, যেই সব র ম্যাটেরিয়াল এবং প্রোডাক্ট তৈরি হচ্ছে তাদের। তো এটা হলো আমাদের অটোমেটেড ম্যাটেরিয়াল হ্যান্ডলিং সিস্টেম। নেক্সট কম্পোনেন্ট হলো কম্পিউটার কন্ট্রোল সিস্টেম। এটা হলো সব থেকে ভাইটাল একটা কম্পোনেন্ট। দেখো, যখন আমরা এত বড় একটা সিস্টেম চালাচ্ছি, এত বড় সিস্টেম যখন চালাচ্ছি, দেখো এখানে আমরা সিস্টেমগুলো দেখতে পাবো, বিভিন্ন মেশিনপত্র আছে, এইসব কিছু। তার মধ্যে দেখবে একটা থাকে কি কম্পিউটার কন্ট্রোল রুম বা সেন্ট্রালাইজ কম্পিউটার কন্ট্রোল রুম থাকে। সেখানে কম্পিউটার থাকে, কম্পিউটার মনিটরে অপারেটর বসে থাকে এবং সে সমস্ত কিছুকে অপারেট করে এবং সমস্ত কিছুকে ইনভেস্টিগেট করে এবং দেখতে থাকে কোনো সমস্যা হচ্ছে কিনা, কাউকে কোনো কাজ অ্যাসাইন করা, সমস্ত কিছু এর মাধ্যমে হয়ে যায়। কি কি করতে পারে? শিডিউলিং টাস্ককে সে শিডিউল করতে পারে, বিভিন্ন কাজকে শিডিউল করলো। মনিটরিং প্রোডাকশন ফ্লো, প্রোডাকশন কিরকম হচ্ছে সেটাকে মনিটর করতে পারে। সুপারভাইজিং মেশিন অপারেশনস অ্যান্ড ম্যাটেরিয়াল ট্রান্সফার, কোন কোন মেশিন অপারেট করছে এই মুহূর্তে এবং ম্যাটেরিয়াল কিরকম কতটা ট্রান্সফার হচ্ছে সেটাও মনিটর করবে। কোয়ালিটি কন্ট্রোল অ্যান্ড সিস্টেম ডায়াগনস্টিক, তাহলে কোয়ালিটি কিরকম হচ্ছে প্রোডাক্টের সেটাকে চেক করবে এবং মেশিন যে চলছে, কোনো মেশিনের মধ্যে কোনো সমস্যা আছে কি নেই, ঠিকঠাক রান করছে কিনা, বা কোনো মেশিনের রেস্ট দরকার কিনা বা বন্ধ করে রাখার প্রয়োজন কিনা সেটাও কিন্তু দেখবে। সেটা হলো সিস্টেম ডায়াগনস্টিক। এবার এত কিছু যে করা হয়, সেটা করা হয় কম্পিউটার ইন্টিগ্রেটেড ম্যানুফ্যাকচারিং বা CIM সফটওয়্যারের সাহায্য নিয়ে এত কিছু করা হয়। এটা কি? এটা হলো কম্পিউটার কন্ট্রোল সিস্টেম। এটা কিন্তু একটা ভাইটাল ভূমিকা পালন করছে আমাদের FMS এর মধ্যে। নেক্সট এবং লাস্ট কম্পোনেন্ট হলো অটোমেটেড স্টোরেজ সিস্টেম। এবার দেখো, আমরা FMS এর মধ্যে প্রোডাক্ট তৈরি করছি, তাহলে সেই প্রোডাক্টকে আমাদের স্টোর করে রাখার প্রয়োজন পড়বে। কারণ প্রোডাক্ট আমরা বানালাম 1000 খানা বা 10,000 পিস প্রোডাক্ট বানালাম, সেই প্রোডাক্টকে আমরা সাথে সাথে তো মার্কেটে পাঠাতে পারছি না। এবার তার জন্য কি করতে হয়? একটা টেম্পোরারি স্টোরেজ সিস্টেম কিন্তু বানিয়ে রাখতে হয়। এটা নয় যে সেটাকে আমরা 10 দিন 15 দিন বা 1 মাস 2 মাস স্টোর করে রাখবো, তা নয়। মানে 1 বা 2 দিন আমরা বা কয়েক ঘন্টার জন্য স্টোর করে রাখার জন্য আমাদেরকে রাখতে হয় একটা অটোমেটেড স্টোরেজ সিস্টেম। তাহলে এই অটোমেটেড স্টোরেজ সিস্টেমটা কি করে? অটোমেটেড স্টোরেজ সিস্টেম যে প্রোডাক্টগুলো তৈরি হচ্ছে বা র ম্যাটেরিয়ালগুলো আছে সেইগুলোকে স্টোর করে রাখবে এবং অটোমেটিক্যালি আবার যখন প্রয়োজন পড়বে সেখান থেকে বের করে নিয়ে আসা যাবে। এটাই। এবার এটা কিন্তু মানে কি করছে? যেই র ম্যাটেরিয়ালকে হাউস করছে বা স্টোর করছে, বিভিন্ন কম্পোনেন্টকে স্টোর করছে, আবার ফিনিশড প্রোডাক্টকেও স্টোর করছে। এর মধ্যে যেটা থাকে সেটা হলো অটোমেটেড স্টোরেজ অ্যান্ড রিট্রাইভাল সিস্টেম, বা সংক্ষেপে আমরা বলতে পারি ASRS থাকে, যেটা ফাস্ট এবং এফিসিয়েন্টলি স্টোরেজটাকে এবং রিট্রাইভালটাকে ম্যানেজ করে। স্টোর করছি মানে জমা করছি, রিট্রাইভ করছি মানে ওখান থেকে আমরা বের করে নিচ্ছি। তাহলে এই হলো লাস্ট কম্পোনেন্ট, অটোমেটেড স্টোরেজ সিস্টেম। তো আশা করছি এই যে কম্পোনেন্টস অফ FMS এই নিয়ে তোমরা ভালোভাবে বুঝতে পারলে। তো এখানে আমি FMS এর মোট 4টে কম্পোনেন্ট নিয়ে আলোচনা করলাম, যেই 4টে কম্পোনেন্ট খুব ইম্পর্টেন্ট। আরো কম্পোনেন্ট আছে, সেগুলো তোমরা চাইলে পড়ে রাখতে পারো। যদি তোমাদের প্রয়োজন পড়ে তাহলে ভিডিওর কমেন্ট বক্সে কমেন্ট করতে পারো, আমি সেই কম্পোনেন্টগুলো নিয়েও ভিডিও বানাবো। তো এই ভিডিওটি দেখার জন্য ধন্যবাদ। এই চ্যানেলের আরো আপডেটেড ভিডিওর জন্য এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো, আর আমি যখন ভিডিও আপলোড করবো তার নোটিফিকেশন প্রথমে পাওয়ার জন্য অবশ্যই কিন্তু বেল আইকনটিকে প্রেস করো।